হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে। রমজান স্পেশাল পর্বে আজ আমি তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্টভাবে একদম হোটেল স্টাইলে পেঁয়াজু তৈরি করা যায়, আর সেই সাথে দেখিয়ে দিব রমজান মাসের জন্য পেঁয়াজুর ডাল আপনারা একবারে তৈরি করে কিভাবে সংরক্ষণ করতে পারেন। যেহেতু এই রমজান মাস জুড়ে প্রতিদিনই ইফতার আইটেমে পেঁয়াজুটা একটা কমন খাবার, যেটা আমাদের প্রতিদিনই দরকার। তাই রমজানে আপনার কাজকে একটু সহজ করে দিতে আজকের এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। পেঁয়াজু তৈরি করার জন্য এখানে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি খেসারির ডাল 1 কাপ পরিমাণ, আর সেই সাথে নিয়েছি মসুর ডাল 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে যে কোনো এক ধরনের ডাল দিয়েও পেঁয়াজুটা তৈরি করতে পারেন, অথবা যে কোনোটা পরিমাণে একটু কম বেশিও নিতে পারেন। তবে মসুর ডাল আর খেসারির ডাল যদি একত্রে মিক্স করে পেঁয়াজুটা তৈরি করা হয়, সেক্ষেত্রে পেঁয়াজুর টেস্টটা অনেক ভালো হয় এবং ক্রিস্পিও হয়। তো প্রথমে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটাকে ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। পরিষ্কার পানি দিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে। আমি কয়েকবার ডালটাকে ধুয়ে নিয়েছি। এরপর ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি 2-3 ঘন্টার জন্য। দেখতে পাচ্ছেন 2-3 ঘন্টার পর ডালটা আমার এভাবে ফুলে উঠেছে। এর পর্যায়ে আমি আবারও ডালটাকে ভালো করে ধুয়ে নিব। দেখতে পাচ্ছেন এবারও কিন্তু ডালের থেকে সাদা সাদা পানি বের হচ্ছে। যেহেতু ডালটা এখন ফুলে উঠেছে, তো এর ভিতর থেকে আরও কিছু ময়লা বেরিয়েছে। তো আবারও আমি ভালো করে ডালটাকে এভাবে কষতে কষতে ধুয়ে নিচ্ছি। আমার ডালটা ধোয়া হয়ে গেছে। এরপর ডালটাকে আমি একটি মিক্সিং জারে ভালো করে ব্লেন্ড করে নেব, অথবা আপনারা এটা শিলপাটাও বেটে নিতে পারেন। তবে পেঁয়াজুর ডালের ক্ষেত্রে এটা কিন্তু একদম মিহি করা যাবে না, আধা ভাঙা করতে হবে, যেন একটু আস্তে আস্তে ভাব থাকে। আর ডালটা ব্লেন্ড করার জন্য আপনারা অবশ্যই পানি ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজুটা মুচমুচে হবে না। দেখেই বুঝতে পারছেন ডালটা কিন্তু একদম মিহি করে বাটি নিয়ে এটা আধা ভাঙা অবস্থায় আমি বেটে নিয়েছি। তো আমাদের ডালটা তো বাটা হয়ে গেল। এরপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ডালটার সংরক্ষণ পদ্ধতিতে। আপনারা যদি পুরো মাসের ডালটা একসাথে সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে আপনারা একত্রে অনেকগুলো ডাল এভাবে ব্লেন্ড করে নেবেন। এরপর এরকম ছোট ছোট কিছু জার নিয়ে তার মধ্যে ডালটা নিয়ে সংরক্ষণ করতে পারেন সারা মাস জুড়ে। আর যখন আপনারা এই ডালটা ব্যবহার করবেন, তার ঠিক ঘন্টা 2 আগে এটা বের করে একদম নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে। আপনারা চাইলে এটা যে কোনো জিগজ্যাগ পলি ব্যাগেও সংরক্ষণ করতে পারেন। তো এভাবে আপনারা সারা মাস জুড়ে ডালটা সংরক্ষণ করতে পারেন। এরপর আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে পারফেক্টলি পেঁয়াজু তৈরি করা যায়। পেঁয়াজুর ডালের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো টেস্টিং সল্ট। যেহেতু আমি দোকানের স্টাইলে তৈরি করব, সেক্ষেত্রে আমার এখানে টেস্টিং সল্টটা ব্যবহার করতে হবে। তো এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, এরপর দিয়েছি দারচিনি গুঁড়ো 1/2 চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এই স্বাদে ম্যাজিকটা আপনার খাবারের টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেবে, আর পেঁয়াজুর টেস্টটাও অনেক গুণে ভালো লাগবে, তাই আমি এটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 চা চামচ পরিমাণ। এরপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, এটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন, যে যতটা ঝাল খেতে চান। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছে অনুযায়ী অনেক পেঁয়াজও দিতে পারেন। যেহেতু পেঁয়াজু, তো অনেকেই অনেক পেঁয়াজ দেওয়াটা পছন্দ করে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি। আমার 2 কাপ ডালের জন্য আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি। এরপর সবগুলো মিশ্রণ আমি একত্রে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তবে এক্ষেত্রে পেঁয়াজটাকে খুব একটা বেশি চটকানো যাবে না। আমি পেঁয়াজটা একটু আস্ত ভাব রাখবো, এতে করে পেঁয়াজুর টেস্টটা ভালো আসে এবং দেখতেও অনেকটা সুন্দর হয়। তো এখানে আমার পেঁয়াজুর মিশ্রণটা মাখানো হয়ে গেছে। আমি প্রথমে একটি টিপস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ডাল কীভাবে সংরক্ষণ করতে পারেন। ঠিক একই প্রসেসে আমি যে ডালটা মেখে নিয়েছি, সে ডালটাও আপনারা সংরক্ষণ করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনারা 7 দিনের বেশি সংরক্ষণ করতে পারবেন না, তাহলে ডালটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এটা আপনার নর্মাল ফ্রিজে 2-3 দিনের জন্যও রাখতে পারেন, সেক্ষেত্রেও ডালটা ঠিকঠাক থাকবে। তবে এর বেশি কিন্তু আপনারা রাখতে পারবেন না। অলরেডি আমি চুলায় পেঁয়াজগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আর আমি পেঁয়াজগুলো কীভাবে দিয়েছি সেটা অবশ্যই দেখেছেন। আর পেঁয়াজগুলো যখন হাতের সাহায্যে
ট্যাপ করবেন তখন চেষ্টা করবেন পেঁয়াজুর মধ্যে যেন আঙুলের একটা ছাপ বসে যায়। সেক্ষেত্রে পেঁয়াজুটা দেখতে সুন্দর লাগবে এবং একদম রেস্টুরেন্ট স্টাইলের হবে। পেঁয়াজুটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। আর প্রতি ব্যাচ পেঁয়াজু ভাজার জন্য আমাদের 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। আর এটা খুব হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, তা না হলে কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। তো আমার এক ব্যাচ পেঁয়াজু অলরেডি ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজুগুলোকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজুগুলো কতটা মুচমুচে হয়েছে এবং কতটা কালারফুল হয়েছে। এই পেঁয়াজুটা দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু খুব টেস্টি। একদম পারফেক্ট হোটেল স্টাইলের পেঁয়াজু তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।